ইসকন ও চিন্ময় দাসকে নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকে পড়া পর্যটকরা। ৩ বছর পর জানা গেল সেই মাহমুদুর রহমানই হারিস চৌধুরী। মুখ বন্ধ রাখতে পর্নস্টারকে ঘুষ, মামলা তুলে নিতে ট্রাম্পের আবেদন। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি। এবং পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আস্তান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের সঙ্গে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের নীতি মেনে আচরণ করা উচিত। ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়ে প্যাটেল বলেন, প্রতিটি দেশের সরকারকে আইনের শাসন ও মানবাধিকারকে সম্মান করতে হবে। প্রতিবাদ হলে তা শান্তিপূর্ণ হওয়া উচিত। আমরা এই বিষয়গুলো নিয়ে সব সময়ই কাজ করে আসছি। ব্রিফিংয়ে একজন প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতা সমাধানে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তরে প্যাটেল জানান, আমরা প্রতিটি সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করি এবং মৌলিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরি। প্রশ্নকারী আরও উল্লেখ করেন, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের নেতা এবং মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডো ইসকনের সদস্য। তিনি দাবি করেন, চিন্ময়কে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার আইনজীবীদের ওপর হামলা হয়, কেউ আর তার পক্ষে দাঁড়াতে সাহস করছেন না। জবাবে প্যাটেল বলেন, এই মামলার বিস্তারিত আমার কাছে নেই, তবে আমরা সব সময় বলি আটক ব্যক্তিদের পক্ষে উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং মানবাধিকার রক্ষা করতে হবে। রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে। বুধবার দুপুর 2টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক খাগড়াছড়ির সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন। সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতি জয় ত্রিপুরা জানান, যারা গতকাল বিকেলে আটকা পড়েছিল এবং আজ সকালে যাদের চলে যাবার কথা ছিল, তারা দুপুর 2টার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে। তিনি আরও জানান, 2 দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর 2টার দিকে 440 জন পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছে। প্রসঙ্গত, এলাকা নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সন্তুল আর্মা জেএসএস ও প্রস্তুত গ্রুপ ইউপিডিএফ 2 আঞ্চলিক দল দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে, তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও আলোচিত বিএনপি নেতা হারিস চৌধুরীর ডিএনএ টেস্ট তার পরিবারের সঙ্গে মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর বুধবার পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করার অনুমতি দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে কবর দেয়া হারিস চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালককে নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশ অনুসারে গত 16 অক্টোবর মরদেহটি উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা। পরে হারিস চৌধুরীর ডিএনএ নমুনা সংগ্রহ করে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে, যার মধ্য দিয়ে হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা। বুধবার কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা নিন্দনীয়। এখনও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, স্বৈরাচারী পরিবারের নামে কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে না। অবিলম্বে বিএসএমএমইউ এর নাম পরিবর্তন করতে হবে। একই সঙ্গে বিভিন্ন হলের নাম ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই আগস্টের শহীদদের নামে নামকরণের দাবিও জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের পক্ষ থেকে বিএসএমএমইউ এর বৈষম্য বিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত রেজিস্ট্রার ১ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন টিটো বলেন, আমরা সবাই সম্মিলিতভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অটুট থাকব। এই বিশ্ববিদ্যালয়ের নাম ফ্যাসিস্ট শেখ মুজিবুরের নামে থাকতে পারে না। অবিলম্বে এটি পরিবর্তন করতে হবে। প্রশাসনের কাছে দাবি জানাই, আমাদের যতগুলো হল আছে সেগুলোর নাম পরিবর্তন করে জুলাই আন্দোলনে নিহত শহীদদের নামে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। পর্নস্টারকে ঘুষ দেওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সেই মামলা তুলে নেওয়ার আবেদন করেছেন তিনি। আগামী জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলা ট্রাম্পের আইনজীবীরা স্থানীয় সময় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কের আদালতে আবেদন করেছেন। এতে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে পর্নস্টারকে ঘুষ দেওয়ার যে মামলা আছে, যাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তা ফিরিয়ে নেওয়া হোক। ডয়চে ভেলে বলছে, ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, আগামী বছরের ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। এরপর তিনি প্রেসিডেন্টের অফিসে বসে কাজ করবেন। তার মাথার উপর এই মামলাটি ঝুলে থাকলে প্রেসিডেন্ট হিসেবে তার কাজের ক্ষতি হতে পারে। সে কারণেই মামলাটি সরিয়ে নেওয়া উচিত। ট্রাম্পের বিরোধী আইনজীবীরা অবশ্য এই যুক্তির সঙ্গে একমত না হয়ে বলেছেন, ট্রাম্পের আইনজীবীরা যে যুক্তি দিয়েছেন তার কোনো বাস্তবতা নেই। ম্যানহাটনে গত মাসে বিচারপতি জোয়ান মার্চান্ট বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যে শাস্তি ঘোষণা হবে, আপাতত তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রেসিডেন্ট হয়ে অফিস গুছিয়ে নিতে তার সময় লাগবে। বিপক্ষের আইনজীবীরা আবেদন করেছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হলে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু ট্রাম্পের আইনজীবীরা মামলাটি খারিজ করাতে চান। ট্রাম্পের আইনজীবীরা হান্টার বাইডেনের প্রসঙ্গ তাদের সওয়াল জবাবে তুলে ধরেছেন। তাদের বক্তব্য, অপরাধ প্রমাণিত হওয়ার পরেও জো বাইডেন তার ছেলেকে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ক্ষমা করে দিয়েছেন। একইভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ট্রাম্পের মামলাটিও খারিজ করে দেওয়া উচিত। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা।
মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য আগামী 10 ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটিই প্রথম সফর হতে চলেছে। হিন্দুস্তান টাইমস আরও বলছে, উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিক্রম মিস্ত্রি সম্ভবত আগামী 10 ডিসেম্বর
পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন। সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলা এবং ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে। এসব ইস্যুতে প্রতিদিনই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়েকটি রাজ্যে বিক্ষোভ হচ্ছে। ওই দেশের নেতারাও বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও প্রস্তাব করছেন। এ পরিস্থিতিতে গত সোমবার আগরতলায় বাংলাদেশের কনসুলেটে একটি বড় বিক্ষোভ থেকে হামলা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো সহ মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার জরুরি সামরিক শাসন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দেন তিনি। এক টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনী থেকে দেশকে রক্ষা ও রাষ্ট্রবিরোধী উপাদান নির্মূলের জন্য এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, জনগণের জীবন জীবিকার তোয়াক্কা না করে বিরোধী দল কেবল অভিশংসন, বিশেষ তদন্ত এবং তাদের নেতাকে বিচার থেকে রক্ষা করার জন্য শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। ইউন বলেন, আমাদের পার্লামেন্ট এখন অপরাধীদের জন্য আশ্রয়স্থল হয়ে গেছে। এটি একটি আইন প্রণয়নের স্বৈরতান্ত্রিক কেন্দ্র হয়ে উঠেছে, যা আমাদের উদার গণতান্ত্রিক শৃঙ্খলা উল্টে দেওয়ার চেষ্টা করছে। মাদক অপরাধ মোকাবেলা এবং জননিরাপত্তা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর বাজেট কাটছাট করে দেশকে মাদকের অভয়ারণ্য এবং জননিরাপত্তাহীনতার অবস্থায় পরিণত করা হয়েছে। ইউন বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে অভিহিত করেন এবং তাদের উদ্দেশ্যকে শাসন ব্যবস্থা পাল্টে দেওয়া বলে বর্ণনা করেন। তিনি বলেন, আমি যত দ্রুত সম্ভব রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেলেও ভারত ও পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল না ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত বিগ বাজেটের সিনেমা দরদ। শুক্রবার দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দরদ। এছাড়া বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। জানা যায়, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ রয়েছে। এদিকে প্রিভিউর পর পাকিস্তানেও সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি। এদিকে দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তির পরে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো, কিন্তু দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে মুক্তির দ্বিতীয় দিন থেকেই দর্শক কমতে শুরু করে দরদের। রোমান্টিক ও থ্রিলার ধর্মী দরদ সিনেমায় ৩টি ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাকিব খান। সিনেমাটিতে তার অভিনীত চরিত্র দুলু মিয়া তাকে কখনো বোকা, কখনো পাগল, কখনো প্রেমিক, আবার কখনো খুনি রূপে দেখা গেছে। উল্লেখ্য, দরদে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম সহ আরও অনেকেই। জীবনের বিশেষ মুহূর্তগুলো আবার নতুন করে অনুভব করার জন্য পুরনো স্মৃতিগুলো সামনে নিয়ে আসে ফেসবুক। তেমনই এক বিশেষ মুহূর্ত সামনে এলো অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর। ছবিটি ২০০৫ সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে তোলা, যেখানে ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্নার সঙ্গে শ্রাবন্তী দাঁড়িয়ে আছেন। ছবিটি অভিনেত্রী শ্রাবন্তী তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে আবেগঘন এক ক্যাপশন দেন, যেখানে তিনি লিখেছেন, আমাদের প্রিয় মান্না ভাইয়ের সঙ্গে শেষবার ২০০৫ সালে সান ফ্রান্সিসকোতে। আল্লাহ তাকে চিরশান্তি দান করুন। এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায়। মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগ তাড়িত করে দেয়। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ ঝোঁক ছিল তার, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ঢাকা কলেজে পড়াকালীন ১৯৮৪ সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন এ অভিনেতা। মান্না অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান, বীর সৈনিক, শান্ত কেন মাস্তান, বসিরা, খলনায়ক, রংবাজ বাদশাহ, সুলতান, টপ সম্রাট, ঢাকায় আমাস্তান ইত্যাদি। অন্যদিকে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শক প্রিয়তা পান শ্রাবন্তী। তার অভিনীত রং নাম্বার সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। বর্তমানে শ্রাবন্তী নিউ ইয়র্কে বসবাস করছেন।
দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ নারী ক্রিকেট দল ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে ভিন্ন আঙ্গিকে। বুধবার সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে 2 দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস চা শ্রমিকের বেশে ট্রফি উন্মোচন করেন। এই বিশেষ আয়োজনে 2 অধিনায়ক গামছা মাথায় এবং পিঠে চা পাতা বহনের ঝুড়ি নিয়ে দাঁড়ান। বিসিবির এ ব্যতিক্রমী উদ্যোগ চা শ্রমিকদের প্রতি সম্মান জানাতে এবং তাদের কঠোর পরিশ্রমের গল্প বিশ্ব দরবারে তুলে ধরার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায় আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস বাঙালি পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। 2 অধিনায়কের ঐতিহ্যবাহী সাজসজ্জা ও পরিবেশ ক্রিকেট প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ঢাকায় অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ নারী দল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার তারা টি-20 সিরিজে মাঠে নামবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে শনিবার এবং সোমবার। প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডে আছেন নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক হিসেবে, নাহিদা আক্তার মুর্শিদা খাতুন সহ 15 জন। রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন দিশা বিশ্বাস, শামিমা সুলতানা এবং শারমিন সুলতানা। এই সিরিজে বাংলাদেশ দল ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর। আফগানিস্তান সিরিজে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণ দেখে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আর ওয়ানডে সিরিজ শুরুর আগেই সুখবর দিয়েছেন তিনি। পুত্র সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার। বুধবার মোস্তাফিজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। ফিজ ও তার স্ত্রীর কোল জুড়ে এসেছে ছেলের সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন বলেও জানান তিনি। এছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন এই টাইগার পেসার। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের একটি ছেলের সন্তান হয়েছে। বাচ্চা আর মা দুজনেই দারুণ আছে, তাদের আপনার প্রার্থনায় রাখুন। মূলত সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজ। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভিন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে মোস্তাফিজ। বিয়ের 5 বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। ইসকন ও চিন্ময় দাসকে নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকে পড়া পর্যটকরা। তিন বছর পর জানা গেল সেই মাহমুদুর রহমানই হারিস চৌধুরী। মুখ বন্ধ রাখতে পর্নস্টারকে ঘুষ, মামলা তুলে নিতে ট্রাম্পের আবেদন। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি। এবং পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন
আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।